হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এখন যেহেতু বর্তমানে লকডাউন চলতেছে, তাই সবাই শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে আই থিঙ্ক অতটা ভালো নেই, কারণ আমাদের তো মাইন্ডের একটা রিফ্রেশমেন্টের দরকার আছে। হ্যাঁ, আসলে সেই লকডাউনের পর থেকে তো বাসাতেই আছি, কোথাও বাইরেও যাইতেছে না। আসলে মাইন্ডের রিফ্রেশমেন্টের জন্য তো বাইরে যাওয়াটাও দরকার। তো আমি ভাবলাম যে কেননা আপনাদের এই বোর্ড মাইন্ডে একটু কাতুকুতু দেওয়া যাক। তো যেইভাবে সেই কাজ আমি আজকে চলে আসলাম আপনাদের বোর্ড মাইন্ডে একটু কাতুকুতু দিতে। তো আজকে থেকে কয়েক বছর আগে এক চাইনিজ বান্দা একটা ভাইরাস তৈরি করছিল, যে ভাইরাসটা সবার মধ্যে ছড়িয়েছিল। সেই ভাইরাসটার নাম হচ্ছে টিকটক ভাইরাসটা মানুষের মধ্যে এমনভাবে আক্রান্ত হয়ে গেছিলো যে সবাই টিকটক করা শুরু করছে। টিকটক অ্যাপটা অনেক পপুলার হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে অ্যাপও পপুলার হইতেছে, মানুষও পপুলার হইতেছে। তো সবচেয়ে দুঃখের বিষয় এইটা যে এই টিকটক ভাইরাসের কোনো ভ্যাকসিন না বাইরে কিছু মাস্টার কার্বন কপি বাইরে হয়ে গেছে, যার মধ্যে একটা হচ্ছে দ্য লাইকি অ্যাপ। তো এই লাইকি অ্যাপের মধ্যে এখন বাংলাদেশের এমন একজন বান্দা ঢুকে পড়ছে, সে নোয়াখালীতে থাকে। মানে সে যে কীরকম মানুষ আমি নিজেও জানি না। সে হচ্ছে লাইকিতে যাবে, একটা উল্টাপাল্টা কনভারসেশন দিবে, অ্যান্ড দেন হাসি। সে আর কেউ না, আমাদের ইয়াসিন আরাফাত অপু ভাই। তো সে হাসিটাও ঠিক মতন দিতে পারে না। সে হাসি দিলে হ্যাঁ আমার মাঝে মধ্যে মেজাজ খারাপ হয়ে যায়। আর সবসময় ছোটোবেলার একটা কথা মনে পড়ে, মা যখন ছাদে আম শুকাইতে দিতে যেত, আমের আচারের জন্য বা শুটকি শুকাইতে দিতে যেত, আমার ওরে দেখলে মনে হয় ও রোদে ওর দাঁত শুকাইতেছে। তো এই হচ্ছে আমাদের ইয়াসিন আরাফাত অপু ভাইয়ের সেই বিশ্ববিখ্যাত হাসি, যে হাসি দেখে সবাই মুগ্ধ হয়ে যায় একদম। তো চলেন অপু ভাইয়ের কিছু রোদে দাঁত শুকানো মার্কা ভিডিও দেখে আসা যাক। আসলে এক্সকে দোষ দিয়ে কোনো লাভ নাই, আমার পছন্দটাই বালের মতো ছিল। দুষ হলো তোর বালের পছন্দ, তোরে যে তোর চুল আর হাসির লেগে ছাইড়া দিয়ে চলে গেছে, সে ওইটা তো সবাই জানে। তোর যে চুল আর হাসি রে ভাই, মানে কি আর কমু, আর কিছু করার নেই। এখন তুমি ওরে বালের পছন্দকে কোনো কাম নাই, তুমি গিয়া মুড়ি খাও। আর আমাদের অপু ভাইয়ের আইডির 90% ভিডিও দিতেছে গিয়ে তার এক্সকে নিয়ে। তুমি ভাবিও না আমি কাঁচা খেলোয়াড়, আসলে আমি একটা প্রো প্লেয়ার। খেলা হবে ভাই। হ্যাঁ, কেউ ভাইবেন না যে আমাদের অপু ভাই কাঁচা খেলোয়াড়, উনি হইতেছে গিয়ে প্রো প্লেয়ার। আসলে কেমন যে প্রো প্লেয়ার ওইটা মানে অনেক, মানে আর কি বলবো, ওনার হাসি দেখলেই বোঝা যায় উনি কীরকম প্রো প্লেয়ার। উনি আজ আসলে কোন লেভেলের প্রো প্লেয়ার ওইটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে। বেঈমান কখনো অপরিচিত মানুষ হয় না, পরিচিত মানুষগুলাই বেঈমান হয়। 10 seconds later. मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। আমার অপু ভাইয়ের এই ভিডিওটা দেখার পর আমার অবস্থাটা হয়েছিল ঠিক এরকম, আপনারা যেটা দেখলেন আর কি। পরিচিত মানুষগুলোই বেইমান হয়, এটা তো মানে একটা দুঃখের কথা। মানে আর এখানে হচ্ছে আমাদের অপু ভাই বলতেছে পরিচিত মানুষগুলোই বেইমান হয়, আর সঙ্গে সঙ্গে হাসি তার সেই হাসি, যে হাসি দেখলে সবাই মুগ্ধ হয়ে যায় একদম। আমার ভিতরে কোনো অ্যাটিটিউড নেই, কিন্তু অনেক জেদ আছে। যা করতে মন চায় তাই করি। আমাদের অপু ভাইয়ের কোনো অ্যাটিটিউড নাই, মানে সে যা বললো আর কি, তার কোনো অ্যাটিটিউড নাই। অ্যাটিটিউড কি আমি জানি না, সে বলছে তার অনেক জেদ আছে, তার যা করতে ইচ্ছা করে সে তাই করে। তো সবাই অপু ভাই থেকে একটু সাবধানেই থাকেন। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধুমাত্র বলে দেবে। ওইটা তো বুঝলাম, নাইলে কার ভিতরে কেমন মানুষ লুকায় আছে ওইটা সময় বা ঘড়ি কেউ একজন বলে দিবে। কিন্তু তোর ঠোঁটের কালার নর্মাল থেকে বেগুনি হয়ে গেল কেমনে রে? মানে দেখে তো লিপস্টিকও মনে হচ্ছিল না আসলে, যে তুই কী মানে লাগাইছেটা কি ও, মানে ওর নর্মাল কালার থেকে ঠোঁট বেগুনি হয়ে যায়, আবার বলা যায় না। কারণ আমাদের অপু ভাইয়ের তো অনেক জেদ, তাই যা ইচ্ছা তাই করতে পারে। আবার ওর অনেক ভিডিওতে আমি দেখছি ওর ঠোঁট কখনো বেগুনি, কখনো গোলাপি, কখনো লালও হয়ে যায়।
আসলে দেখতে লিপস্টিকের মতন মনে হয় না, আবার বলা যায় না লিপস্টিক হইতেও পারে, কারণ আমাদের অপু ভাইয়ের তো অনেক জেদ, কী থেকে কী করে বসে এটা তো বলা যায় না। যদি আমার লাইকি অ্যাকাউন্টটা হ্যাক অথবা ব্যান্ড না হয় তাহলে মানুষ তো মানুষই, পাথরটাকেও কাঁদিয়ে ছাড়বো আমি। OMG, ও মাই গড, আমাদের মানে অপু ভাই তার লাইকি অ্যাকাউন্ট হ্যাক অথবা ব্যান্ড না গেলে সে মানুষ তো মানুষ, পাথরকেও কাদায় ছাড়বে। সো সবাই একটু সাবধানে থাকবেন, না জানি পাথরের সাথে সাথে মাটি পাহাড় সবগুলার কাঁদায় দেয় আবার। মানে অপু ভাই সম্পর্কে আমার আর কিছু বলার নাই, ও মানে যা হইলো তাই, আর কিছু বলার নাই। তো দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে, আবার অন্য কাউকে রোস্ট করব তখন। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টে হোম, স্টে সেফ। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে আমার বানানো পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় যায়। থ্যাংক ইউ।